আমার খবর। দুবরাজপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হিমাদ্রি আরি, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সালমান মন্ডল, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে সহ স্বাস্থ্যকর্মীরা। প্রথমেই মৃত শিশুর পরিবারের সাথে দেখা করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি। কথা বলেন পরিবারের লোকদের সাথে, মৃত শিশুর পরিবারকে জানান সমবেদনাও। এরপরই যৌথভাবে ওই এলাকার একাংশ ঘুরে দেখেন, কথা বলেন বেশ কয়েকজনের সাথে। পৌরসভার নাগরিকদের সচেতন করলেন এবং নিজেদের সচেতন হতে বললেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি। এই পরিষ্কার জলেই হচ্ছে ডেঙ্গুর মশা তৈরি করে, কিন্তু এই ডেঙ্গু হয়ে যাবে। অতএব এইটা যদি আমরা প্রত্যেকদিন জলটা ফেলে দিয়ে আবার জল দিন আপনি, তাহলে আর অসুবিধা নেই। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখবেন। আর এই যে এইগুলো একদম ফেলা যাবে না, একটা কোনো পটের মধ্যে রাখবেন, পৌরসভা তারপরে নিয়ে চলে যাচ্ছে, তাহলে আপনার ঘরও পরিষ্কার থাকলো, পৌরসভার এই রাস্তাও পরিষ্কার থাকলো। না, আমি বলছি আপনি ফেলেন না, কিন্তু এটা অনেকে ফেলে। তো আমরা গোটা দুবরাজপুর এলাকাটাতেই আমরা এরকম ঘুরছি এবং খোঁজ খবর করছি মানুষজন কেমন আছেন, কারণ এই সময় বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে এবং তার ফলে এই সময় ডেঙ্গুর একটা উপদ্রব শুরু হয়েছে, ডেঙ্গু, স্ক্রাব টাইফাস, ম্যালেরিয়া। সেইটার হাত থেকে বাঁচতে জাস্ট মানুষকে অ্যাডভাইস করা এবং কি পরিস্থিতি আছে সেইটা দেখার জন্য আমরা ঘুরছি। পার্টিকুলারলি শুধু 4 নম্বর ওয়ার্ড বলে কিছু নয়। মৃত শিশুর পরিবারের সাথে কথা বললাম। হ্যাঁ, মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বললাম, সমবেদনা জানালাম। আমাদের তো অ্যাকচুয়ালি কিছু করার ছিল না, খুব 1 দিনের মধ্যে বা 1.5 দিনের মধ্যেই বাচ্চাটি মারা গেছে। অন্য কোনো কারণ আছে কি না সেটাও এই মুহূর্তে বলা যাবে না, কারণ ওর কোনো টেস্টও হয়নি, বাইরে ডাক্তারবাবু দেখেছিলেন এবং কোনো টেস্টও হয়নি, আর তার সঙ্গে তার কোনো পোস্টমর্টমও হয়নি। অতএব সেই জায়গায় আমরা কিছু কমেন্ট করতে পারবো না, কিন্তু এই ধরনের মৃত্যু যেন না হয় সেটাই আমরা দেখব এবং সবাইকে অনুরোধ করব যে জ্বর হলেই হাসপাতালের পরামর্শ নিতে। না, এখন দেখুন, এখন ডেঙ্গুও পাওয়া গেছে। ডেঙ্গু আমাদের জেলাতে এই মুহূর্তে 70টা পজিটিভ। হ্যাঁ, তারা কিন্তু প্রত্যেকে ভালো আছে, সুস্থ আছে, বাড়িতে আছে। আর এই মুহূর্তে স্ক্রাব টাইফাস পজিটিভ হয়েছে 171, তারাও সবাই ভালো আছে। ম্যালেরিয়া আমাদের জেলাতে এই মুহূর্তে 28 সবাই ভালো আছে। পরামর্শ দিচ্ছেন পৌরসভা? পরামর্শ একটাই, পৌরসভা তো যথেষ্ট চেষ্টা করছে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম, সব একদম ড্রেনগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখন দেখুন, পৌরসভা বা সরকারি যারা কর্মী বা হাসপাতাল, ডাক্তার, সবটা কিন্তু এদের উপরে ছাড়লে হবে না, মানুষকে নিজেকে ভাবতে হবে। আমার বাড়ির পাশে ড্রেনে দেখলাম পরিষ্কার একদম জল যাচ্ছে সুন্দর, আবার এগিয়ে এসে দেখলাম সমস্ত খাওয়ার দাওয়ার নোংরা ফেলে দিয়েছে। পৌরসভা তো ফেলেনি, কেউ আমরাই ফেলেছি, কেউ না কেউ। অতএব এই জায়গায় এই সমস্ত নোংরা যত্রতত্র ফেলা চলবে না। জলের টব বা জলের যে আমাদের যে ফুলের গাছ যেখানে টব লাগানো আছে সেটা প্রত্যেক দিন দেখতে হবে জল জমে আছে কিনা, কারণ ওই স্ট্যাগন্যান্ট পরিষ্কার জলে এডিস যে মশা, মানে ডেঙ্গুর যে মশা, সেটা তৈরি হয়। প্রত্যেক দিনের জল প্রত্যেক দিন ফেলে খেতে হবে এবং শুধু তাই নয়, অবশ্যই মশারি টাঙিয়ে শুতে হবে এবং জ্বর হলেই কোনো দিকে না তাকিয়ে একদম সরাসরি হাসপাতালে গিয়ে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এবং হাসপাতালে গেলে, এই দুবরাজপুর হাসপাতাল বা পৌরসভার হাসপাতাল, সেখানে গেলে আমাদের ডাক্তারবাবুরা আছেন এবং সেখানে রক্ত পরীক্ষার ব্যবস্থা আছে। এই রক্ত এখান থেকে স্যাম্পল টেনে নিয়ে আমাদের সিউড়ি সদরে যায়, সেখানে পরীক্ষা হওয়ার পর আমরা রিপোর্ট পাঠিয়ে দিই। অতএব এই যে সুবিধেগুলো সরকার করেছে সেই সুবিধেগুলো আমাদেরকে নিতে হবে এবং পৌরসভার সঙ্গে সহযোগিতা করতে হবে। পৌরসভা একা কিছু করতে পারবে না, পৌরসভা প্রত্যেক দিন পরিষ্কার করছে, এত বিশাল এলাকা। অতএব তার পক্ষে এইরকম প্রত্যেক দিন এরকম করা সম্ভব বলে আমার মনে হয় না, তবে যথেষ্ট করছে, কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। আমরা সচেতন যদি না হই
পৌরসভা করুক আর স্বাস্থ্য বিভাগ করুক। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।